আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যার অর্থ একমাত্র আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। আর যার কাছে নাজিল করেছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাসূলুল্লাহ তার হাকিকত জানেন। এই আয়াতে কারিমার অর্থ দুনিয়ার কোনো মুফাসসির জানে না, যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাগুলোকে আল হুরুফুল মুকাত্তাআত বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। যেই আয়াতে কারিমা বিচ্ছিন্ন হরফ, হরফে মুকাত্তাআত পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এরকম হরফে মুকাত্তাআত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 29টির মতো আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার অর্থ কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আল্লাহ। আরো জুড়ে বলুন, যিনি জানেন তিনি কে? কোন মুফাসসির জানে না। অনেক মুফাসসিরিনে কেরাম আয়াতে কারিমাগুলো নিয়ে অনেক গবেষণা করে কিছু অর্থ তারা বের করার চেষ্টা করেছে। তারই মধ্যে এতটুকু অর্থ তারা করেছেন যে আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিব্রাইল, আর মিম দ্বারা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে যা নাজিল করেছেন, একমাত্র আমার আল্লাহ আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারাই জানেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অনেকে বলবেন যে হুজুর এইগুলোর অর্থ তো মুফাসসিরও জানে না, তাহলে এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? কিন্তু অনেক আলেম আছে তারা বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু আমার নবী বলেন, মান করাআল কুরআনা, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি হরফ, বরঞ্চ আলিফ লাম মিম তিনটি হরফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি একবার আলিফ লাম মিম একবার তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেক লিখে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা এমন এক মহাগ্রন্থ যেই কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? আরো জুড়ে বলুন, আছে না নাই? এটা হচ্ছে সেই ঐশী গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় মুজিজা, জীবন্ত মুজিজা হচ্ছে আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মহা গ্রন্থ আল কোরআনুল কারীম গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, মিস্টেক নাই, ডাউট নাই। জুড়ে বলুন ঠিক না বেঠিক? বলে দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ডাউট নাই, মিস্টেক নাই। আর এটা মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হিসাবে এই দুনিয়ার মধ্যে আমার রাসূলের উপর নাজিল করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর এই কোরআন কি এক সময় এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এই কোরআনকে যারা ধ্বংস করতে চায়, তারা কি এই কোরআনকে ধ্বংস করে দিবে? না, এই কোরআনকে আজ পর্যন্ত কেউ ধ্বংস করতে পারে নাই। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আর কিয়ামতের পূর্বে এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে
এই কোরআনকে যারা ধ্বংস করতে চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কোরআনের হেফাজতের দায়িত্ব, জিম্মাদারির দায়িত্ব নিয়েছেন। এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তারাই দিনে দিনে ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আর সংরক্ষণের দায়িত্ব আমি মহান রব নিজেই নিয়েছি। যেই ব্যক্তি এই কোরআনকে ধ্বংস করতে আসবে, ওই কোরআনকে আমার আল্লাহ নিজেই এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 2য় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, হে মানুষ তোমরা কি মনে করো, আইয়ুতরাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না তোমরা এই কথা বললেই যে আমরা ঈমান এনেছি। হে মানুষেরা তোমরা কি মনে করো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমান্না ওয়া হুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না? না না, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এই দুনিয়ার মধ্যে অবশ্যই পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা নিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী সহিহ তিরমিজির বর্ণনায় বলেন, এই দুনিয়ার মধ্যে যারা নবী হবে, নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন। নবীর পরে দুনিয়ার মধ্যে যারা সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। 3 নম্বরে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির ঈমান যত মজবুত হবে, যেই ব্যক্তি যত মুহসিন হবে, যেই ব্যক্তি যত মুমিন হবে, আমার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির পরীক্ষা তত কঠিন হবে। জোরে বলুন ঠিক না বেটি? এই দুনিয়ার মধ্যে ঈমানদার দাবি করলে পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এটাও আমার কথা নয়। বলে হুজুর আমাদেরকে কেন পরীক্ষা করবেন ঈমান আনার পরে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে আমি তাদের জানকে আমি আল্লাহ কিনে নিলাম, ওয়া আমওয়ালাহুম আমি তাদের মালকে কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুমিনদেরকে বিনিময়ে জান্নাতগুলো আমি আল্লাহ লিখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মুমিনদের জান এবং মাল আমার আল্লাহ কিনে নিয়েছেন। এই 2টা বিষয়ের উপরে পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জমিনের মালিক কে? আরো জোরে বলুন, জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? আমাদের মালিক কে? আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? এই মাইক কে বানিয়েছে? আল্লাহ। এই মাইক কে আল্লাহ বানাইছে? এই মাইক আল্লাহ বানাই নাই, যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার বানিয়েছেন। জোরে বলুন ঠিক না বেটি? এই মাইকটা ইঞ্জিনিয়ার বানানোর কারণে
এই মাইক যেইভাবে ইঞ্জিনিয়ার বলেছেন, যেই ফর্মুলা দিয়া চালাইতে বলেছেন, ওইভাবে যদি মাইক না চালাই মাইক চলবে নি? এ জোরে বলুন না, চলবে নি? যদি এখন আপনারা মনে করেন না হুজুর আমরা ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল ভাবে মাইক চালাইমু, আগে এত দিন ধরে এইভাবে চালাইতেছি, এখন ভিন্নভাবে এই যে হরেনগুলা, হর্নের সাথে আপনার ইউনিটগুলো লাগানো হয়েছে গাছের মধ্যে, জোরে বলুন ঠিক না বেঠিক? আর এখানের মধ্যে মাউথ দেওয়া হয়েছে, মেশিন আছে সামনে ওইখানে, আর মেশিনগুলা চালানোর জন্য ব্যাটারির ব্যবস্থা আছে বা বিদ্যুতের ব্যবস্থা আছে, জোরে বলুন ঠিক না বেঠিক? এখন আপনারা যদি মনে করেন যে আমরা ডিজিটাল জগতের মানুষ, ডিজিটাল ভাবে মাইক চালাবো, আজকে হুজুর হরেনগুলা এখানের মধ্যে ফিট করেন আর ইউনিট দেন এখানের মধ্যে, আর মাউথরা গাছের আঘাত ঝুলাইয়া দেন, আর ব্যাটারিটা সামনে আনেন, আইনা ক্লিপগুলো এমনি না লাগায়া হুজুরে যদি আপনি বলেন দুইটা আঙ্গুল এইভাবে ক্লিপের পরিবর্তে ধরেন, চলবে নি মাইক? হ্যাঁ জোরে বলুন না, চলবে নি? তাহলে যেরকম ভাবে মাইকটা দুনিয়ার একজন মানুষ বানানোর কারণে, এই মাইককে যেইভাবে তিনি বানিয়েছেন, বানানোর পরে যেইভাবে সেটিং করার কথা বলেছেন, যেই ফর্মুলার দিয়েছেন চালানোর জন্য, এই ফর্মুলা অনুযায়ী যদি না চালাই মাইক চলবে না, জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের আইন বাদ দিয়া দুনিয়ার আইনে যদি চলতে চাই, আর মন গড়া মতে যদি চলতে চাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইলে হিসাব আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আর যারা আল্লাহর আইন মানে না, যারা মুমিন নয়, ওই সাহাবে কেরামের মতন যারা ঈমান আনতে পারে নাই, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো, অর্থাৎ সাহাবে কেরামদের মতো, তারাই হচ্ছে প্রকৃত মানুষ আল্লাহর দরবারে। ওই সাহাবে কেরাম যারা ঈমান এনেছিল আর বর্তমানে যারা মুমিন, তারাই একমাত্র প্রকৃত মানুষ। আর অন্য যতগুলো আছে এগুলা দুনিয়ার ফর্মালিটির কারণে, দুনিয়ার সিস্টেমে যদিও মার গর্ভ থেকে আসার কারণে মানুষ আমরা বলে থাকি, কিন্তু কথা জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, এই দৃষ্টি শক্তি দেওয়ার পরেও যারা আমি আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখার পরেও যারা আমি আল্লাহর পরিচয় খুঁজে পাই না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিলাম, শ্রবণ শক্তি দিলাম। এই শ্রবণ শক্তি দেওয়ার পরেও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলা শ্রবণ করে না, এই কোরআন শোনার পরেও যারা মানে না, বুঝে না, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আমার আল্লাহ বলেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। জুড়ে বলুন ঠিক না বেটি? যদিও দুনিয়ার মধ্যে আমাদের কাছে তাদের বেশভূষাকে দেখতে, চেহারা নমুনাই মানুষের মতো মনে হয়, কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে মানুষ না। যাদের ঈমান নাই, যারা দুনিয়ার মধ্যে সুদ, ঘুষ, মিথ্যা আর শেখায়ত, গীবত নিয়ে ব্যস্ত, তারা যদিও দুনিয়ার মধ্যে দেখতে আমাদের মতো রঙে নমুনাই মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা হচ্ছে জানোয়ার। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন শুধু জানোয়ার তা নয়, কম হয়ে গেছে, বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আর অনেক কৃষ্ট। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার মধ্যে যদি মুমিন দাবি করেন,
এই মুমিন দাবি করলে, মুমিনের পরিচয় দিতে গেলে আর মুমিন দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমরা ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা বললেই তোমরা কি মনে করেছো ওহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না আর জান্নাতে দিয়ে দেওয়া হবে না? না, যদি মুমিন দাবি করো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম যে হুজুর আমাদেরকে কেন আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ বলেন এই জন্য আমি মুমিনদেরকে পরীক্ষা করব। মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ তাদের জান এবং মালগুলা কিনে নিলাম, আর বিনিময়ে আমি আল্লাহ বিআন্না লাকুমুল জান্নাহ, আমি আল্লাহর 8টা জান্নাত লিখে দিলাম। যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত কিনে আমি আল্লাহ তোমাদেরকে লিখে দিলাম আর তোমাদের জান মালগুলা কিনে নিলাম, এই জন্য মাঝে মধ্যে আমি আল্লাহ জানের মধ্যে বিপদ দিয়া, রোগ বিমার দিয়া পরীক্ষা করব, আবার মাঝে মধ্যে ধন সম্পদগুলা কেড়ে নিয়ে পরীক্ষা করব। জোরে বলুন মুমিন দাবি করলে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা কি শুধু আমাদের জন্য না, নবীদেরও পরীক্ষা ছিল? জোরে বলুন ছিল কিনা? নবীজি বলেন নবীদের পরীক্ষা ছিল সবচাইতে বেশি। আমার আল্লাহ জানের মধ্যে বিভিন্ন রোগ বিমার দিয়ে পরীক্ষা করেছেন, আপনারা সবাই সেই নবীর ঘটনা জানেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়া পরীক্ষা করেছিলেন। 18 বছর আইয়ুব নবী এই কুষ্ঠ রোগের জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু তারপরেও একদিন আপনার মতো আমার মতো বলে নাই যে আল্লাহ কি শুধু আমাদেরকে চোখে দেখে আর কাউরে দেখে না? এই কথা বলে লোক আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? দেখবেন আমাদের বারবার যদি কোনো রকমের বিপদ আসে আর সন্তান মরে যায়, আমাদের ক্ষেত খামারি নষ্ট হয়ে যায়, ফসলাদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গরু মরে গেছে, আবার আমার সন্তানের অসুস্থ, আমি নিজে অসুস্থ, বিভিন্ন ধরনের বিপদ, এই ধরনের কথা বলে যে আল্লাহ আমরাই সহ দেখে আর কেউরে দেখে না। নাউজুবিল্লাহ বলেন না? বলেন এই কথা। কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যত বেশি মহব্বত করে আর যার ঈমান যত মজবুত আর যেই ব্যক্তি যত মুমিনে কামিল, ওই ব্যক্তির পরীক্ষা তত বেশি। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীরে প্লাবন দিয়া পরীক্ষা করেছেন। 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরেও নূহ নবী মাত্র 40 জন উম্মত পেয়েছে, কিন্তু তারপরেও কোনোদিন দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মুশরিক নাস্তিকেরা, তারা এত নির্যাতন জুলুম করেছে, অত্যাচার দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে। এই নির্যাতনের আর কষ্টের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। এত নির্যাতন কষ্ট দেওয়ার পরেও সাহাবায়ে কেরাম ধৈর্যহারা হয়ে যায় নাই। এক পর্যায়ে সাহাবীরা দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলো। এই আয়াত কারিমা সূরা আনকাবুত, সূরা আনকাবুত, এই সূরাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। নাযিল করার পরে একটি মহিলা মাকরুসার নামে আমার আল্লাহ সূরা নামকরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আনকাবুত শব্দের অর্থ একটি মহিলা মাকরুসা। মাকড় আছে না, মাকড়সা চিনেননি আপনারা? ঘরের মধ্যে জাল বানায়া যে মাকড়সা একা একা থাকে, দেখবেন একটা বাসা বানানোর পরে ওই বাসার মধ্যে একাই থাকে। জোরে বলুন ঠিক না বেঠিক? মাকড় কি একা একা থাকে না দল বেঁধে থাকে? মাকড়সা দেখবেন একটা ঘর বানানোর পরে জাল বোনায়া ওই জালের ভিতরে মাঝখানে সে একা বসবাস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাকড়সা, এও আবার মহিলা মাকড়সার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা আনকাবুতের 4টি শানে নজুল আছে, তারই মধ্যে একটি শানে নজুল হচ্ছে এই সূরা আনকাবুত নাযিল হওয়ার পরে। নাযিল হলো এই কারণে, এই আনকাবুতের শান নজুল হচ্ছে সাহাবায়ে কেরামের উপরে যখন এই কাফের মুশরিকেরা, মক্কার কাফেরেরা নির্যাতন জুলুম যখন বাড়িয়ে দিল, দেওয়ার পরে আল্লাহর নবী একদিন মক্কা হারে কাবার সাথে হেলান দিয়ে এইভাবে বসে আছে। থাকা অবস্থায় সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আল্লাহর নবী গো, আপনি না বললেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে, কিন্তু কখন সাহায্য আসবে? আমরা মরে গেলে সাহায্য আসলে আর লাভ হবে কি? জোরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য, আর যারা মুনাফিক প্রকৃতির মানুষ ছিল তারা যুদ্ধের ময়দানে যেত না। এ আপনার মতো আমার মতো কিছু মানুষ যারা আছে, বিপদ আসলেই বলে আল্লাহ শুধু আমার এই চোখে দেখে, আর কাউরে দেখে না। এই ধরনের যারা দুর্বল প্রকৃতির ইমানদার লোকগুলা যারা ছিল, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে এই সূরাতুল আনকাবুত নাযিল করে আমার আল্লাহ জানায়া দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, হে মানুষেরা, তোমরা কি মনে করো তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতে দিয়ে দেওয়া হবে, আর কোনো পরীক্ষা করা হবে না? অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমানদার মুমিন দাবি করো, আমি আল্লাহর পরীক্ষা আপনাদের আছে না নাই? আরো জোরে বলুন না, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে না নাই? বলবেন হুজুর পরীক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে 2 পারা 2 পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব। বিভিন্ন সময় আমি আল্লাহ তোমাদের ক্ষেত খামারিগুলা, ফসল আদিগুলা নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাদের গরু ছাগলগুলা, যেগুলা পশু পাখি আছে, ওই গৃহপালিত পশু পাখিগুলা আমি আল্লাহ মাঝে মধ্যে কেড়ে নিয়ে পরীক্ষা করব। মাঝে মধ্যে তোমার সন্তানটা আমি আল্লাহ অল্প বয়সে কেড়ে নিয়ে পরীক্ষা করব। আর মাঝে মধ্যে আমি আল্লাহ তোমার উপরে, আমি আল্লাহ জানের উপরে বিভিন্ন ধরনের রোগ বিমার দিয়া পরীক্ষা করব। মাঝে মধ্যে আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে লস দিয়া পরীক্ষা করব। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি তাদেরকে জানায়া দেন, ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আর সবর হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমি আল্লাহ তাদেরকে আমার 8টা জান্নাত লিখে দিব। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত মউত কেন সৃষ্টি করলেন, আর আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে কারণ কি? কারণ আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, নেক আমলের দিক থেকে কে উত্তম, এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত এবং মউতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তির ঈমান যত বেশি মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? সহিহ বুখারী শরীফের 3464 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বনি ইসরাইলের এক ঘটনা তুলে ধরলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যদি মুমিন দাবি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে। মাঝে মধ্যে আমার আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করবে, আবার মাঝে মধ্যে এই সম্পদগুলা কেড়ে নিয়ে পরীক্ষা করবে। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহর জন্য এই জীবন দিতে প্রস্তুত আছি না নাই? যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য দিতে রাজি আছেননি? দেওয়ার প্রয়োজন আছে না নাই? আর যদি সম্পদ দিতে হয় সম্পদ দিতে রাজি আছেন না নাই? দিতে হবে কিনা? বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির কাছে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তির মধ্যে আমার আল্লাহর নবী বলেন, একজন ছিল আপনার কুষ্ঠরোগী, শ্বেত রোগীর মধ্যে ওই ব্যক্তিটা ভুগতেছিল। কুষ্ঠরোগী, সারা শরীরের মধ্যে দাগ পড়ে গেছে আর সারা শরীরের ভিতরে পশম ধরে গেছে। ওই কুষ্ঠরোগীর মধ্যে সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগ হওয়ার কারণে সারা শরীর পছন্দ ধরে যাওয়ার কারণে ওই কুষ্ঠরোগীর দ্বারে কাছেও কোনো মানুষ যাইতো না, সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতো। জুড়ে বলুন আল্লাহু আকবার। দুই নম্বর আরেকজন ব্যক্তির কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। দুই নম্বর ব্যক্তিটা ছিল টাকওয়ালা। অনেকের দেখবেন মাথার মধ্যে চুল নাই, চান্দি খোলা। জোরে কোন ঠিক না বিটিং? টাকওয়ালা আছে না নাই? অনেকের মাথায় চুল নাই, আসেনিও। ওই টাকওয়ালা মানুষকে দেখলে অনেক মানুষ দেখবেন ঠাট্টা মস্করা করে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য ওই টাকওয়ালা ব্যক্তির কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। তিন নম্বরে আরেকজন ব্যক্তি ছিল অন্ধ। ওই অন্ধ ব্যক্তির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন পরীক্ষা করার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। কয়জন ব্যক্তির কাছে পাঠাইছেন? আরো জোরে বলুন না, কয়জন? এক নম্বরে কি বলছিলাম? কুষ্ঠরোগী। এক নম্বরে কি? কুষ্ঠরোগী। দুই নম্বরে মাথা টাকওয়ালা, অর্থাৎ মাথার মধ্যে চুল নাই। তিন নম্বরে অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তি আর কানা ব্যক্তি কিন্তু এক না, জানেননি আপনারা? অন্ধ কারে বলে আর কানা কারে জানেননি? কানা হইছে দেখবেন এক চোখ দিয়া, এক চোখ অন্ধ একবারে, আরেক চোখ দিয়া অল্প অল্প দেখে, তারা কি কই? কানা। আর অন্ধ হচ্ছে দুই চোখ দিয়ে একবারে দেখে না। জোরে কোন এরকম লোক আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে ওই যুগের মধ্যে তিনজন ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতা পাঠানোর পিছনে একটা কারণ আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? এই জন্য বাড়ির কাছে ভিক্ষুক আসলে ভিক্ষুককে কখনো তাড়ায়া দিবেন না আর বলবেন না দূরে যান, আর তাদেরকে আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন না। এই ভিক্ষুক বেশে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে ফেরেশতা পাঠাইতেও পারেন। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই ফেরেশতা মানুষের স্রোতে আসলো। আসার পরে ওই কুষ্ঠরোগীর কাছে এসে জিজ্ঞেস করলো, হে কুষ্ঠরোগী, তোমার কি সমস্যা? তুমি কি পছন্দ করো আর তোমাকে কি করলে তুমি খুশি হইবা? ওই কুষ্ঠরোগী বলল, আমার সারা শরীর পছন্দ ধরে গেছে। এই কুষ্ঠরোগ হওয়ার কারণে আমার কাছে কোনো মানুষ আসে না, আমার স্ত্রী পুত্র আমাকে পছন্দ করে না, এলাকার মানুষেরা আমারে তাড়ায়া দেয়। এই জন্য আমি আপনার কাছে চাই আপনি আমার কুষ্ঠরোগ ভালো করে সুন্দর চামড়া আমার শরীরে লাগায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগ ভালো করে দিল। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পারেনি? আরো জোরে বলুন না, পারেনি? ওই কুষ্ঠরোগীকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে ভালো করে দিল। ভালো করে দেওয়ার পরে আবার ফেরেশতা তারে জিজ্ঞেস করলো, তুমি কি সম্পদ সবচাইতে বেশি পছন্দ করো? ওই কুষ্ঠরোগী বলল, আপনি আমারে একটা উট দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেন? একটা উট দেন।
আর ওই জামানার মধ্যে আগে পূর্বেকার মানুষগুলা আপনার কৃষি কাজ বেশি করত, আর ক্ষেত খামারি করত, পশু পালন করত। দেখবেন আমরা ছোট সময়ও দেখেছি মুরব্বী বাবা যারা আছেন, আগের দিনে আমাদের মানুষগুলা, গ্রাম এলাকার মানুষগুলার তাদের আয়ের সবচাইতে বড় উৎস ছিল এই পশু পাখি লালন পালন করা, গরু ছাগল পালন করা আর ক্ষেত খামার করা। জোরে বলুন ঠিক না বেটি? সকালবেলা দেখতেন না আপনারা মুরব্বীরা লাঙ্গলটা এই জোয়ালটা কান্দে নিয়া মাটির মধ্যে গরু নিয়ে নাইমা যাইতো না? জোরে বলুন নাম তো কিনা? এই যুগটা যদিও এখন চলে গেছে, ওই বনি ইসরাইলের মধ্যে ওই যুগের মধ্যে উট বর্তমানেও একটা দামি একটা পশু। ওই উটের কথা বলল আপনি আমাকে একটা উট দান করেন। কি দান করেন? উট দান করেন। এই কথা বলার পরে ওই ব্যক্তিটাকে কুষ্ঠরোগী ব্যক্তিটার শরীর থেকে কুষ্ঠরোগ ভালো করে দেওয়ার পরে ওই ব্যক্তিটাকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ওই ব্যক্তিটাকে 10 মাসের গর্ভবতী একটা উট দান করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই গর্ভবতী 10 মাসের উটের দাম আছে না নাই? বর্তমান সময়ের মধ্যে একটা 10 মাসের গর্ভবতী উটের দাম প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। জোরে বলুন ঠিক না বেটি? ওই 10 মাসের গর্ভবতী উটটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীকে দান করলো, আর তার কুষ্ঠরোগকে আমার আল্লাহ ভালো করে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? আমার আল্লাহ ভালো করে দেওয়ার পরে এবার কুষ্ঠরোগীকে জিজ্ঞেস করে, এ ভাই আর কোনো কিছু করার দরকার আসেনি? বলল না, আর কোনো কিছু দরকার নাই। এবার ওই কুষ্ঠরোগীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মাসের গর্ভবতী একটা উট দেওয়ার পরে ওই ব্যক্তিটার উটটা কয়েকদিন পরেই যখন বাচ্চা দিল, বাছুর দিল, দেওয়ার পরে কয়েকদিন পরে তার উট থেকে এই তার মাঠ ভরপুর হয়ে গেল উটে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার উটের মধ্যে এত বরকত দান করলো, কয়েকদিনের মধ্যে তার উটগুলা মাঠে ভরপুর হয়ে গেল, পুরা ময়দানে উট ভরপুর হয়ে গেছে। তারপরে ওই ফেরেশতা মানুষের আকৃতিতে 2 নম্বর যে ব্যক্তির কথা বলেছিলাম, নাম কি? টাকওয়ালা, মনে আসেনি? এই জোরে বলুন না, 2 নম্বর ব্যক্তি কি ছিল না? শান্তিতে কি নাই? চুল নাই, মনে আসেনি? মনে আসেনি? এই জন্য আগে নামগুলো আপনাদেরকে বললাম বোঝার জন্য। 2 নম্বরে ওই টাকওয়ালার কাছে যে গেল, গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? ওই ব্যক্তি বলতেছে, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার চুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যার চুল নাই, যার মাথায় চুল নাই, সে জানে চুলের কত মূল্য। জোরে কোন ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর আকৃতি দিয়া আমার আল্লাহ সৃষ্টি করেছে, এত সুন্দর করে বানানোর পরেও ওই আল্লাহকে যারা বলে যায় তারা দুনিয়ার মধ্যে দেখতে শুরুতে মানুষ হলেও আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে আর অনেক কৃষ্ট, তারা হচ্ছে গরু ছাগলের চাইতে আর অনেক কৃষ্ট, শিয়াল জানোয়ারের মতো। জোরে বলুন ঠিক না বেটি? আবার টাকওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকওয়ালা কো, ভাই আমার চুল নাই, এই চুল না থাকার কারণে সবাই আমার টাকওয়ালা কইরা চান্দি খালি বইলা আমার চেতাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানুষকে কি করা যাবে না? এইভাবে আপনার খারাপ কথা বলা যাবে না। এই সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর। জোরে কোন ঠিক না বেটি? আর অনেক মানুষ তো এখন বর্তমানে তো অনেক ছেলে আছে মেয়ে সাজতে চায়, আসেনি? 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 এইগুলো হচ্ছে হিজরা। জোরে কোন ঠিক না বেটি? আর জোরে বলুন ঠিক না বেটি? তারা পুরুষ হওয়ার পরেও মানুষ পুরুষ আল্লাহ তাআলা তারা এত সুন্দর করে বানাইলো, কিন্তু তারা এমন পোশাক আশাক পরে, মেয়েদের জিন্স প্যান্টের মতন এরকম ভাবে টাইট ফিট প্যান্ট পরে দাঁড়ায়া প্রস্রাব করে। জোরে কোন ঠিক না বেটি? এই ধরনের যারা পুরুষ হওয়ার পরেও চুলগুলা লম্বা এমন ভাবে রাখে একদম কবর পর্যন্ত, এই ধরনের অবয়ব নমুনা দিয়া যারা পুরুষ হওয়ার পরেও যারা নারীর নমুনা ধারণ করে, তারা হচ্ছে হিজরা। জোরে কোন ঠিক না বেটি? আবার অনেক মহিলা আছে, মহিলা হওয়ার পরেও চুলগুলা কাইটটা ছোট কইরা তারা পুরুষের বেশ ধরতে চায়, জিন্স প্যান্ট পরে, খাটো আপনার পোশাক পরে, ছোট পোশাক পরে তারা পুরুষ সাজতে চায়। এই ধরনের মহিলাও আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে। জোরে বলুন ঠিক না বেটি?
এই জন্য বাবাজিরা আমার, এই ধরনের মানুষগুলা যারা আছে, ওই মানুষগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিকে যারা পরিবর্তন করবে, এই মানুষগুলা আমি আল্লাহর এই সুন্দর সৃষ্টিকে পরিবর্তন করার কারণে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন ঠিক না বেটি? ওই ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল। যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ওই ব্যক্তি বলল, আমার মাথার চুলগুলো এখন বর্তমানে এই সময় আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরেশতা তার মাথার চুলগুলা ফিরিয়ে দিল। ভালো করে দেওয়ার পরে, টাক মাথা ভালো করে দেওয়ার পরে ওই ব্যক্তিটাকে বলল, তোমার কাছে কি আর তুমি কি চাও সম্পদ হিসাবে? ওই ব্যক্তিটা বলল, আমাকে একটা 10 মাসের গর্ভবতী একটা গাভী দান করেন। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই ব্যক্তিটা আমার কাছে আল্লাহর নবী বলেন ফেরেশতার কাছে একটা 10 মাসের গর্ভবতী গাভী চাইলো। ওই ফেরেশতা তাকে মুহূর্তের ভিতরে একটা 10 মাসের গর্ভবতী গাভী দিয়ে দিল। দেওয়ার পরে ওই গাভীটা দেওয়ার পরে ওই গাভীটা থেকে কিছুদিন পরে বাচ্চা আসলো। বাচ্চা আসার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার এই পশুগুলার মধ্যে এত পরিমাণে বরকত দান করলো, কিছুদিনের মধ্যে এই ব্যক্তির গরুগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভাবে বাড়ায়া দিল, কিছুদিনের ভিতরে তার মাঠ গরু দিয়া ভরে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে কোন ব্যক্তির কথা বলছিলাম মনে আসেনি? কি কানা না অন্ধ? কানা বলছি না অন্ধ বলছি? অন্ধ ব্যক্তি, তার 2 চোখ নাই, অর্থাৎ 2 চোখে দেখে না। ওই অন্ধ ব্যক্তির কাছে চলে গেল। যাওয়ার পরে ওই অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তিটা বলতে লাগলো, ও ভাই আমার, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ওই ব্যক্তিটা বলল, আমার কাছে সবচাইতে বেশি পছন্দের এবং উত্তম বস্তু হচ্ছে আমার 2টা চোখ, দৃষ্টি। এই দৃষ্টি শক্তি যদি আমাকে ফিরাইয়া দেন, তাহলে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টিকে আমি দেখার সুযোগ হবে। এই জন্য আপনি আমার 2টা চক্ষুকে ফিরাইয়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার চক্ষু নাই সে বুঝে চোখের কত মর্যাদা। জোরে কোন ঠিক না বেটি? যদি আপনার 2টা চক্ষু না থাকে, দুনিয়ার যত ধন সম্পদ, নারী বাড়ি গাড়ি যা কিছুই আপনাকে দেওয়া হোক না কেন, সবাই একটু মহব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা। কিন্তু তোমায় বলতে পারি না, জোরে সব বলিব, বলতে পারি, বলিনি ভুলব না, বলতে পারি না, জোরে বলিনি বলব না, বলতে পারি না, সব বলিব, বলতে পারি না, সব বলিব। আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, জোরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব, বলতে পারি না, বলিনি বলব না, বলতে পারি না, জোরে বলিনি বলব না, বলতে পারি না, সব বলিব, বলতে পারি না, জোরে সব বলিব কিন্তু তোমায়।
ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত তগ যে ছিল তোমার পরিবেশ। জোরে বলুন ঠিক না বেঠিক? এই মদিনার কোনো দাম ছিল না, ইয়াসরিফ নামে পরিচয় ছিল, কিন্তু আমার মদিনার নবী যাওয়ার কারণে, ইয়াসরিফ আমার নবী যাওয়ার কারণে, এই নবীর বরকতে এই মদিনা শহর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত তগ যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। জোরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলতে পারি না। সকলে জোরে জোরে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। যেই কথা বলতেছিলাম মনে আসেনি আপনাদের? তৃতীয় নম্বরে কার কাছে গেছে ফেরেশতা? ওই অন্ধ ব্যক্তির কাছে গেছে। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আপনার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ওই অন্ধ ব্যক্তিটা বলল, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার দুইটা চোখ। জোরে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তির চোখ নাই সেই ব্যক্তি জানে চোখের কত মূল্য। এই দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি যদি সুন্দর নারী তারে দেন, এই ব্যক্তিরে যদি দুইটা চক্ষু না থাকে, এত সুন্দর নাজ নিয়ামত যদি না দেখতে পায়, এই সুন্দর বউ দিয়া সে কি করবে? নারী বাড়ি গিয়া দিক, নারী বাড়ি দিয়া সে কি করবে? তার কাছে চাই নানার কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক না বেটি? প্রিয় বাবাজিরা আমার, এই এক অন্ধ ব্যক্তির একটা ঘটনা মনে পড়ছে, বইলালি তেমনি আপনার কাছে। এই অন্ধ ব্যক্তি এক ব্যক্তিরে তার এলাকার লোকেরা মিল্লা বিয়া করাইছে। কি করাইছে? সে অন্ধ, তা এমনি তো দেখে দেখে না, বয়স হয়ে গেছে, শেষ বয়সে তো তারে দেখাশোনা করার জন্য একজন লোক আসেনি। এই অন্ধরে সে বিয়া করাইছে। কি করাইছে? আর জোরে কন্যা কি করাইছে? তো বিয়া করাইছে। বিয়ে করানোর পরে এই ব্যক্তি বিয়ে করার পরে যখন বাসর রাত্রে গেছে, বউরে জিজ্ঞেস করে যে দেখতে, তো অন্ধ ব্যক্তির কাছে তো আর সুন্দর মহিলা বিয়ে বসবে না। জোরে কোন ঠিক না বেটি? আর জোরে আমার বিষয়বস্তুর দিকে আমি যাব, কারণ মানুষ কিছু আসতে হবে, তারপরে ওয়াজ করতাম। জোরে কোন ঠিক না বেটি? আপনারা মুসল্লি আয়েশারের পরে তো আমাদের দিয়েছেন না, মানুষ নামাজ টামাজ পড়ছে, এখন খাবার টাবার খায় আস্তে আস্তে আসতেছে। জোরে কোন ঠিক না বেটি? মাশাআল্লাহ 100 জনের মতন তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্যান্ডেল হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেটি? তো আস্তে আস্তে আসতেছে মানুষগুলো। আসার পরে না মূল আলোচনায় যাইতাম। জোরে কোন ঠিক না বেটি? আমাকে সুদ ঘুষ বিষয় দেওয়া যেহেতু হয়েছে হঠাৎ করে, ইনশাল্লাহ আলোচনা করব। আর বিষয় দিলে আগে থেকেই দিতে হয়, কারণ একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে কোরআন হাদিস থেকে আগে থেকে বিস্তারিত আলোচনা করতে গেলে একটা দেখার ব্যাপার আছে। জোরে কোন ঠিক না বেটি? যেহেতু আমরা সবসময় আলোচনা করি, হঠাৎ করে একটা বিষয় দিল, ইনশাল্লাহ কথা বলার মতন একটা পরিবেশ 20-50 মিনিট 1 ঘন্টা আলোচনা ইনশাল্লাহ করতে পারবো, কিন্তু করার জন্য তো একটা পরিবেশ দরকার। জোরে কোন ঠিক না বেটি? তো কি করছে? এই অন্ধরে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে বাসর রাত্রে গেছে। তো অন্ধ তো আর চোখেই দেখে না। জোরে কোন দেখে নাকি? তো দেখে না। স্ত্রীর জিজ্ঞেস করতেছে যে তুমি দেখতে কেমন? আমি দেখতে সুন্দরী, এই রাজরানীর মতন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে মহিলা দেখতে সুন্দর না, একবারে কুচকুচে কালো। কিন্তু মহিলা কি বলতেছে? বলতেছে আমি দেখতে একটা রানীর মতন, একবারে সুন্দর। এখন সে তো আর সুন্দর রানীর মতন কি সুন্দর এটা তো আর সে জানে না। রানীরে দেখছে সে, এজরে কন্যা দেখছিনি, তো সে তো রানীও দেখছে না, আর সুন্দর কেমন কালো কেমন এটাও জানে না। কিন্তু মহিলা কি বলছে? আমি দেখতে সুন্দর। কিন্তু এই কথা বলার পরে কিছুদিন তার সাথে সংসার টংসার করলো, করার পরে কিছুদিন পরে আরেক বাড়িতে এক লোকের সাথে গেছে। যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে কেউ আমার তোমার বউ দেখতে কেমন? আমার বউ তো বলছে একবারে দেখতে আমার বউ একবারে রানীর মতন, এত সুন্দর। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে এই মহিলা এই কথা যখন আরেকজনের কাছে এই অন্ধ ব্যক্তি বলল, বলার পরে ওই ব্যক্তি বলছে এই মিয়া তোমার এই কথা কে বলছে? তোমার স্ত্রী তো সবচাইতে কালো দেখতে বিশ্রী। জোরে কন্যা আল্লাহু আকবার।
বলে কালো বিশ্রী এটা কিতা করে? আমি তো শুনলাম আমার বউ বললো সবচাইতে। না, আপনি ভুল শুনছেন, আমার স্ত্রী দেখতে সবচাইতে সুন্দর। এই কথা বলার পরে ওই লোকে কিছুদিন পরে এই আপনার কবিরাজের কাছে গেছে, যাওয়ার পরে চিকিৎসা করার পরে ওই ব্যক্তির 2 চোখ পাইছে। ঘটনা তো, এটা তো গল্প, জোরে কোন ঠিক না বেঠিক? এই 2 চোখ পাওয়ার পরে, এই দৃষ্টিশক্তি পাওয়ার পরে এই ব্যক্তি যখন ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে তাকায়া দেখতে স্ত্রী এত কালো বিশ্রী। তো বউরে স্ত্রীর ডাক দিয়া কই, স্ত্রী তুমি, আমি তো কানাই ছিলাম, আমি তো অন্ধই ছিলাম, আমি কোনটা সুন্দর আর কোনটা কালো এটা তো আমি দেখতাম না, আমার সাথে তো বাটপারি করার কোনো দরকার ছিল না। এই ধরনের মিথ্যাবাদী বাটপার লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই ধরনের দেখবেন আগের দিনে কিন্তু এরকমও করতো, দেখবেন বউ নিয়ে দেখাইতো বড় বোন রে, বিয়া দিত ছোট বোন রে, অথবা ছোট বোন সুন্দর হইলে ছোট বোন নিয়ে দেখাইতো, বড় বোন নিয়ে বিয়া দিত। এই ধরনের মানুষের জালিয়াতি মিথ্যা এই কাজগুলো করতো। জোরে বলুন ঠিক না বেটি? যাক হুজুর, চলে আসছে, আলোচনা লম্বা করবো না। যেই কথা বলতেছিলাম মনে আসেনি আপনাদের অন্ধ ব্যক্তির কথা? সহিহ বুখারী শরীফের 3464 নম্বর হাদিস, আল্লাহর রসুল বলেন, ওই তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যখন ফেরেশতা গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? সে বলল আমার দৃষ্টিশক্তি, আমার 2টা চক্ষু ভালো করে দেন। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আমার আল্লাহ তার 2টা চক্ষু ভালো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা ওই অন্ধ ব্যক্তিকে বলল, তুমি কি পছন্দ করো? তোমার কাছে কি সম্পদ আমার কাছে চাও, তোমাকে আমি দিব। ওই ব্যক্তিটা বলল, আমাকে গর্ভবতী একটা ছাগি দান করেন। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার একটা গর্ভবতী ছাগি, 10 মাসের গর্ভবতী একটা ছাগি দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আমার আল্লাহ ওই ছাগির মধ্যে এত বরকত দান করলো, কিছুদিনের মধ্যে এগুলা বাচ্চা দিতে দিতে তার একবারে পাহাড়গুলা এবং উচ্চ জায়গার মধ্যে যেখানে ছাগলগুলা রাখা হয়, তার ছাগল দিয়া ওই এলাকা ভরপুর হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তির কাছে আমার আল্লাহ কিছুদিন পরে আবার ওই ফেরেশতাকে আবার পূর্বের সুরত দিয়া তাদের কাছে পাঠাইলো। পাঠানোর পরে ওই ফেরেশতা এসে বলল, প্রথম ব্যক্তি যেই ব্যক্তি কুষ্ঠরোগী ছিল, আমার আল্লাহ তার কুষ্ঠরোগ ভালো করে দিয়া তার একটা উট দান করেছিল। উট তার ময়দান ভরপুর হয়ে গেছে। ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তি ফেরেশতা যখন তার কাছে আসলো, আসার পরে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, মুসাফির অবস্থায় আসার পথে আমার টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেছে। আমি বাড়ি যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আহার করার মতন কোনো কিছু নাই। হে আল্লাহর বান্দা, তোমাকে তো আমার আল্লাহ দয়া করে তোমার কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, আর আমার আল্লাহ তোমারে উট দান করেছে। এই উটগুলার মালিক তো আমার আল্লাহই বানিয়েছে। এই উটগুলা থেকে আমার একটা গর্ভবতী উট দান করো, এটা থেকে আমি দুধ পান করব, আর এটার উপরে বাহন হিসাবে চড়ে আমার বাড়িতে পৌঁছবো। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই কুষ্ঠরোগী আবার বলে, না না, কে বলছে তোমারে আমি কুষ্ঠরোগী ছিলাম? আমার কোনো রোগ টুক ছিল না, আর আমার কোনো রোগ বিমার ছিল না, আমি আগে থেকেই সুন্দর ছিলাম। আর এই যে উটগুলা দেখতেছো, এগুলা কে বলছে? আমার আল্লাহ দিছে, আমার আগে পূর্বে ছিল না। কে বলছে? এগুলা আমি উত্তরসূরি হিসাবে আমার বাপ দাদা আমাকে দিয়ে গেছে, আমি আগে থেকেই সম্পদশালী ছিলাম, আর তোমাকে এখান থেকে উঠ দেওয়া যাবে না। এই কথা বলে ওই ব্যক্তিটাকে যখন তাড়ায়া দিতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা আবার বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো আর অস্বীকার করে থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেক, অর্থাৎ তোমার আবার পূর্বে যেরকম কুষ্ঠরোগ ছিল এরকম কুষ্ঠরোগ আমার আল্লাহ দিয়ে দেখ। আর তোমার যতগুলা পশু পাখি আছে সবগুলা পশু পাখিগুলা আমার আল্লাহ আবার নিয়ে যাক। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই অস্বীকার করার মুহূর্তে করতে দেরি আমার আল্লাহ সব সম্পদ কেড়ে নিল, আবার পূর্বের অবস্থায় তারে ফিরিয়ে দিল। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পারেনিও? আর জোরে বলুন না, পারে কিনা? আমার আল্লাহ মুহূর্তের ভিতরে হিরোরে জিরো বানাইতে পারে, আবার জিরো থেকে হিরোও বানাইতে পারে। জুড়ে বলুন ঠিক না বেটি? মুহূর্তের ভিতরে ওই কুষ্ঠরোগীকে আমার আল্লাহ আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন। এবার
দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালার কাছে চলে গেল। ওই টাকওয়ালাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গরু দান করেছিল। জুড়ে বলুন ঠিক না বেঠিক, মনে আসেনি আপনাদের? এবার ওই ব্যক্তির কাছে পূর্বের ব্যক্তির মতন একই কথা বলল। যেহেতু সময় অল্প, হুজুর চলে আসছে, আমার আলোচনাগুলো আমি গুছিয়ে নিয়ে আসছি। এই কথা বলার পরে ওই ব্যক্তিকে একই কথা বলার পরে ওই ব্যক্তিটা যাকে গরু দান করা হয়েছিল আর টাক ভালো করে দেওয়া হয়েছিল, ওই টাকওয়ালা বলল, না না, কে বলেছে আমি টাকওয়ালা ছিলাম? আমি তো ভালোই ছিলাম, আগে থেকে এরকম সুন্দর ছিলাম। আর এই গরুগুলা কে বলেছে আমার আল্লাহ দিয়েছে, এগুলো আমার পূর্বপুরুষগুলো আমাকে দিয়েছে, আমি আগে থেকেই সম্পদের মালিক ছিলাম, আর এখান থেকে তোমাকে কোনো কিছু দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে ফেরেশতা পাঠায়া দিল। ওই ফেরেশতার সঙ্গে মিথ্যা কথা বলতে দেরি ওই ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আমার আল্লাহ তোমারে পূর্বের নেই করে দেখ। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই টাকওয়ালাকেও আমার আল্লাহ পূর্বের নেই করে দিল, অর্থাৎ টাক মাথা বানায়া দিল। আর তার গরুগুলা যা আমার আল্লাহ দান করেছিল মাঠ ভর্তি গরু, ওই সব গরু বাছুরগুলা আমার আল্লাহ আবার নিয়ে গেল। নেওয়ার পরে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গেল। যাওয়ার পরে ওই ফেরেশতা বলল, হে আল্লাহর বান্দা, তুমি তো অন্ধ ছিলা, আর তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে তোমাকে একটা ছাগি দান করেছে, আর এই সম্পদগুলা তো আমার আল্লাহই দান করেছে। তুমি আমার আল্লাহর রাস্তায় তুমি আমাকে মুসাফির মানুষ হিসাবে একটা গর্ভবতী ছাগি দান করো, আর এই ছাগিটা নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাব, আর এই ছাগি থেকে দুধ দোহন করে পান করব। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন মুসাফিরের বেশে ওই ফেরেশতা একটা ছাগি চাইল, ওই অন্ধ ব্যক্তি বলল, ও ভাই, আপনি সত্য কথাই বলেছেন, আমি এক সময় অন্ধ ছিলাম, আমার এই চক্ষু যিনি দিয়েছেন, আপনাদের কাছে জানতে চাই তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ আমাকে চক্ষু দিয়েছে, আর এই অবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, এই ছাগিগুলো আমাকে আল্লাহই দান করেছে। আপনার এখান থেকে যেই ছাগিটা ইচ্ছা নিয়ে যান, আর এর জন্য আমি আজকে বিনিময়ে আপনার কাছে কোনো কিছু চাইব না, প্রশংসা পর্যন্ত করতে বলবো না। এই কথা বলে যখন ছাগি দিয়ে দিল, ফেরেশতা, আল্লাহর ফেরেশতা এবার ওই ব্যক্তিকে বলল, হে আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তি, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই সম্পদগুলো দেওয়ার পরে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করো কিনা, এই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার কারো কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করে। সর্ব অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, আর পরীক্ষার মধ্যে পড়লে বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে মুমিনের পরীক্ষা আসেনি? আরো জোরে বলুন না, আসে না নাই? আমাকে যে বিষয় দেওয়া হয়েছিল বাবাজিরা, আমাকে বলা হয়েছে সুদ ঘুষ সম্পর্কে কথা বলার জন্য। এলাকার মধ্যে শুনেছি প্রচুর মানুষ সুদ খায়, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে সুদ খাওয়া চলবে না বন্ধ? আরো জোরে বলুন, চলবে না বন্ধ? সুদখোর এটা হচ্ছে নিকৃষ্ট একজন মানুষ দুনিয়ার মধ্যে। জোরে বলুন ঠিক না বেটি? এই সুদখোরদের ব্যাপারে স্বপন বের বাড়ির মধ্যে আমি আলোচনা করেছিলাম। এই সুদখোরদেরকে সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, গিয়ে দেখে আসলাম এই সুদখোরগুলা একটা রক্তের নদীর মধ্যে খাবুডুবু খাইতেছে। এই যে দুনিয়ার মধ্যে মানুষের রক্তগুলা চুষে চুষে খাইছে, এই খাওয়ার কারণে ওই কিয়ামতের ময়দানে তারা সুদখোর যারা মানুষের রক্ত চুষে চুষে খাওয়ার কারণে এই সুদখোরগুলা কিয়ামতের ময়দানে তারা রক্তের নদীর মধ্যে খাবুডুবু খাইবে। আল্লাহর রাসূল বলেন, এই কি ওই মেরাজের রাত্রে দেখে আসলেন, দেখার পরে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, ওই যে রক্তের নদীর মধ্যে কিছু মানুষ খাবুডুবু খাইতেছে, এরা কারা, কি তাদের পরিচয়, আর তাদেরকে এই নদীর পাড় থেকে কিছু
কিছু ফেরেশতা মানুষগুলা দাঁড়িয়ে আছে হাতে পাথর নিয়ে, ওই পাথরগুলা ওই সুৎকুটদের উপরে ওই রক্তের নদীর মধ্যে যেই লোকগুলা খাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে, তাদেরকে এই রক্তের নদীর মধ্যে এই নদীর পারে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আঘাত করা হচ্ছে, আবার সমুদ্রের রক্তের নদীর মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর রসুল বলেন এরা কারা, কি তাদের পরিচয়? আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা সুৎখোর, মানুষের রক্ত যারা চুষে খেয়েছে, এই ধরনের সুৎখোরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের নদীর মধ্যে খাবুডুবু খাওয়াচ্ছে। আর যখনই তারা এই নদীর পাড়ের মধ্যে অবস্থান করার জন্য আসার জন্য চেষ্টা করে, আসতে দেরি আমার আল্লাহ একজন ফেরেশতা দাঁড় করিয়ে রেখেছে। ওই ফেরেশতাগুলা পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে রক্তের নদীর মাঝখানে নিয়ে যায়। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের ঘৃণিত একটা কাজ হচ্ছে সুদ খাওয়া। জোরে বলুন ঠিক না বেটি? অনেক লোকেরা বলে যে সুদের চাইতে আপনার এই যে আপনার এই নাপাকি আছে না, কুত্তার এই যে গু বলেন আপনারা, পায়খানা খাওয়ার চাইতে ভালো, এই কুকুরের পায়খানার চাইতে আরো নিকৃষ্ট হচ্ছে সুদ খাওয়া। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে এবং ঘুষ থেকে, আল্লাহর রসুল বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই ব্যক্তি ডান হাত আর বাম হাত করে, বুঝেননি আপনারা ডান হাত আর বাম হাত কি? বুঝেননি? এই যে টেবিলের নিচে দে, সামনে দিয়া নিয়ে আস, উপর দিয়ে নিচের দিক দিয়ে আপনার হাত দে, ও স্যার এটা আপনার এই সাফান খাবার, কি খাবার? সাফান খাবার। আবার অনেকে বলে যে 1 লাখ টাকা দিয়েন। ও 1 লাখ টাকা কিসের জন্য? ও আমাদের স্টাফরা আছে, একটা সাফান খাওয়ার লাগে না, এটা সাফান খাওয়ার টাকা বলে 1 লাখ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই ব্যক্তি এই ঘুষ দেয় আর ঘুষ গ্রহণ করে, উভয় ব্যক্তি জাহান্নামের লাকড়ি হবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য ঘুষ দেওয়া যাবে না, নেওয়া যাবে না। এরকম ঘুষখোর সর্দার আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? দেখবেন বিচারের মধ্যে এই সত্যটারে মিথ্যা বানাই, মিথ্যাটারে সত্য বানাই কিছু টাকার বিনিময়ে। এই ধরনের আপনার ঘুষখোর বিচারকও আছে না নাই? কিন্তু যদি আপনার নেই বিচারক হয়, আল্লাহর রাসূল বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবে, বসার স্থান দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন এর মধ্যে প্রথম নম্বরে হচ্ছে ইমামুন আদিলুন, নেই পরায়ণ বিচারক, বাদশা নেই পরায়ণ বিচারক, যারা সৎভাবে যারা বিচার করবে, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার বাস্তবায়ন করবে, ওই ইমামদেরকে, ওই নেতাদেরকে, ওই বিচারকদেরকে আমার আল্লাহ ওই নবী রাসূলদের সাথে জান্নাতে দিবে। আর ওই বিচারকদেরকে আরশের নিচে আমার আল্লাহ ছায়ার ব্যবস্থা করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুদ ঘুষ এগুলা হচ্ছে হারাম। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুদ ঘুষ থেকে বেঁচে থেকে, আল্লাহর রাসূল স্পষ্ট বুখারীর বর্ণনায় বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। জোরে বলুন ঠিক না বেঠিক? কেউ যদি কোনো কিছু হালাল করতে চায় তাহলে এর জন্য কোরআনের স্পষ্ট দলিলে কতঈর প্রমাণ লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আবার কেউ কি যদি হালালকে হারাম বানাইতে চায় তাহলে স্পষ্ট দলিলের মাধ্যমে, কোরআন হাদিসের স্পষ্ট প্রমাণ আদি দ্বারা যদি হারাম প্রমাণ না করতে পারে তাহলে এটা কখনো হারাম হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি বাবাজিরা আমার অনেক লম্বা চূড়া আলোচনা ছিল, যদিও হুজুর চলে আসছে, আর লম্বা চূড়া করব না। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আমার জন্য সকলে দোয়া করবেন। অনেক উলামায়ে কেরাম একটা পোস্টার দিলেন না এখানে হুজুরদের জন্য দেখার জন্য? পোস্টার করছিনি, একটা হ্যান্ডবিল করার দরকার ছিল তো। যাক, অনেক উলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে আপনাদের সন্তান, আপনাদের গ্রামের গর্ব হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব হুজুর কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা করে। আজকে মনে হয় একটা মাইক দিয়েছে। হ্যাঁ হুজুর কোথায় আসছিল আজকে? গেছেন না? যাইবেন? শুনলাম কিছুক্ষণ আগে আরেকখানে কইছেন আছে, মাশাআল্লাহ আলোচনা করবে। তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে। ওই কিছুদিন আগেও আপনাদেরকে বলছিলাম একটা কথা, যে বাড়ির গরু কাটার ঘাস খাই না। তো বাড়ির মানুষগুলো আসলে বাড়ির মানুষকে সবসময় দেখে, তো দেখার কারণে তেমন একটা মূল্যায়ন করেন না। এই দূরে গেলে কিন্তু হুজুরের অনেক মূল্যায়ন আছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক, সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা হুজুর করেন। এরপরে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, কি জামালপুর থেকে মনে হয় আসবে, সুলাইমান, কি নাম?
সুলেমান জামালপুরি সাহেব, তিনিও মনে হয় চলে আসছে, অথবা না আসলেও ইনশাল্লাহ কাছাকাছি চলে আসছে। সুন্দর আলোচনা করবেন। আপনারা যারা এই গ্রামের মধ্যে আপনারা যারা আছেন এখনও মাহফিলে আসেন নাই, অতি তাড়াতাড়ি করে আজকের এই মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। আপনাদের এই সুন্দর করে আকাশ ভাই, আকাশ ভাই সুন্দর একটা প্যান্ডেল এবং মাহফিলের ব্যবস্থা করেছে। আপনারা যদি না আসেন, দূর থেকে মেহমানরা আসলে বলবে কোথায় আসলাম, এই এলাকার মানুষগুলা ভদ্র মানুষ হইলে তো মাহফিলে আসতো, জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা সবাই এই মাহফিলকে আপনার সাফল্যমণ্ডিত করার জন্য, দিন ও আখিরাতের কল্যাণ হাসিল করার জন্য এই মাহফিলে চলে আসুন। এই মাহফিলকে যেন অন্য গ্রামের মানুষগুলা যেন, এই গ্রাম তো শিক্ষিত সমাজ, এই গ্রাম তো একটা ভদ্র গ্রাম, জোরে বলুন ঠিক না বেঠিক? আমি শুনলাম প্রায় 42 থেকে 43 জন BCS ক্যাডার আছে এই গ্রামে, জোরে বলুন ঠিক না বেঠিক? প্রায় ঘরের মধ্যেই অনার্স মাস্টার্স কমপ্লিট সন্তানগুলা। আল্লাহর রহমতে এই শিক্ষিত সমাজের মানুষগুলা, সুন্দর আল্লাহ ভদ্র মানুষগুলাকে, এই গ্রামকে কবুল করুক। এই গ্রামের মধ্যেগান যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আপনারা তো আমার আলোচনা প্রত্যেক দিনই শুনেন। আবার আগামী শুক্রবার 27 তারিখ বাচ্চু কাকার বাড়িতে মাহফিল আছে, আমিও সেখানে থাকবো। আপনাদের সকলকে দাওয়াত করা হলো। বাসিয়াতার বিশ্বাস হুজুর আসবে, আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।